বাচ্চাদের টিফিন নিয়ে মায়েদের সবসময় ঝামেলা লেগেই থাকে। ঝটপট যদি 10 মিনিটে এই নাস্তাটা বানা যায় তাহলে আশা করি সকল বাচ্চারা অনেক তৃপ্তি সহকারে খেয়ে নেবে এবং মায়েদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম বাচ্চাদের টিফিন আইডিয়া নিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও। আশা করি সকলের অনেক বেশি উপকার আসবে আমার এই ভিডিওটি। প্রথমেই আমি একটা ননস্টিক তাওয়া নিয়েছি, চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে পাউরুটি 2টা স্লাইস দিয়ে দিলাম বড় বড়। এখানে মাঝের অংশ আমি ক্যাপের সাহায্যে কেটে নিয়েছি যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং বাচ্চারা অনেক তৃপ্তি সহকারে খেতে পারে। ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমি ব্রেডগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। এতে ব্রেডের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং মুসমুসে হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। ব্রেডগুলো একদমই ফ্রাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ডিম, পেঁয়াজ, লবণ, ঝাল, হলুদ দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেই ফাঁকা অংশটাতে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এতে অনেক বেশি ভালো লাগবে। আর আরও একটু ইয়ামি করার জন্য এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি আর মাঝের অংশে দিয়ে দিলাম চিজটা আপনারা বেশি বা কম যে কোনোভাবে দিতে পারেন, তবে দিলে অনেক বেশি ভালো লাগবে। ডিম ও ব্রেডের এক পাশ ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে খুব সাবধানে আরেক পাশে উল্টে দিব যাতে এই সাইডটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। যেহেতু চিজ দিয়ে আছে যার কারণে এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বাসায় একবার হলেও এই নাস্তাটা 10 মিনিটে বানিয়ে দেখবেন। আশা করি ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আর নিত্য নতুন যদি একটু নতুনভাবে আমরা আইটেমটা বাড়িয়ে দিই তাহলে বাচ্চাদের টিফিন বক্সটা অনায়াসে ফাঁকা চলে আসে আর মায়েদের অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমার নাস্তাটা একদমই রেডি। আমি একটা হাফ প্লেটের মধ্যে উঠে নিলাম আর দেখুন কত বেশি লোভনীয় হয়েছে, দেখে খেতে মন যাচ্ছে এখন আমার ভয়েস দেওয়ার সময়ও। তো এইভাবে আমি সবগুলো ব্রেড আবারও ফ্রাই করে নিব। আবারও ঘি দিয়েছি, তারপর আমি এখানে ব্রেড দিয়ে দিলাম। দুই সাইডে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ব্রেডের 2টা পাশ একদমই ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে গোলানো ডিমটা ছিল সেটা অল্প অল্প করে দিব। আর এই পর্যায়ে আপনাদের পছন্দ মতো চিজটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে কোনো নাস্তার আইটেমের মধ্যে যদি চিজের পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এইভাবে আমি সবগুলো ব্রেড একদমই ফ্রাই করে নিলাম আর দেখতে যেমন মজা হয়েছে খেতে তার থেকে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে এই নাস্তাটা। তো অবশ্যই বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। প্রতিদিন একই রকমের নাস্তা দেওয়ার ফলে বাচ্চারা টিফিন বক্স একদমই ফাঁকা নিয়ে আসে না। এই জন্য নিত্য নতুন যদি আমরা ইউনিক কিছু নাস্তা রেডি করে দিই তাহলে দেখবেন অনায়াসে তাদের টিফিন বক্স ফাঁকা নিয়ে আসবে এবং মায়েদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার ভিডিওটি দেখে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করি ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আমার ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সকলের অনেক বেশি উপকার হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।